তারপর শোকেসে কয়টি ঘর তৈরি হবে? এখানে দেখো আমরা এখানে এই ঘরগুলোর নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে B1, এটা B2, এটা যদি হয় B3, এটা হবে B4, B5, B6, B7, B8। এটা কিন্তু ঘর হবে না। তো শোকেসের কয়টি ঘর তৈরি হবে? এখানে ঘর কয়টা? 8টা তৈরি হবে। ঘরগুলোতে B1, B2, B3 ইত্যাদি লেবেল বসাও। আমরা বসিয়েছি। প্রত্যেক ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করো। তো এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। প্রত্যেক ঘরের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো। এইটাও আমরা দেখব। একই আকারের ঘরের সংখ্যা বের করো। এইটা আমরা একটু পরে নির্ণয় করব। দেন এখানে রয়েছে শোকেসের আয়তন এবং ঘরের আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? থাকলে সম্পর্কটি লেখো। এইটাও আমরা দেখব। তো আমরা এই ছকটা দেখি। এখানে দেখো শোকেসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া রয়েছে। যে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ এবং এটা উচ্চতা। তো এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনোটারই সমান। তো এই ক্ষেত্রে এইটা হবে গণক আকৃতি, ঘনক। ঠিক আছে। আর শোকেসের আয়তনটা দেখো। তো এখানে 8+5, 8+5, 8+5 তিনবার। তো 8+5 লিখে উপরে কিউব দেওয়া হয়েছে, মানে 8+5 তিনবার। তারপর ঘরের লেবেল এখানে দেওয়া রয়েছে। B1 ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এখানে দেওয়া রয়েছে। B1 ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনোটাই সমান। তো এই ক্ষেত্রে এইটা হবে কি? ঘনক। ঘরের আয়তন আমাদের বের করতে হবে। ঘরের আয়তন, তো এখানে 8 তিনটা, 8 লিখে উপরে কিউব দিব। দেন V2 ঘরের দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, উচ্চতা এটা। তো এখানে দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনোটা কিন্তু সেম না। তো এই ক্ষেত্রে এইটা হবে আয়তকার ঘন বস্তু। ঠিক আছে। এখানে 8 হচ্ছে দুইটা, 8-এর উপর স্কোয়ার, এবং 5 একটা। তারপর এইটাও সেম, আয়তকার ঘনবস্তু। 8 দুইটা এবং 5 একটা। এখানে দেখো 5 দুইটা, তো 5-এর উপর স্কোয়ার এবং 8 একটা। এইটাও কিন্তু আয়তকার ঘনবস্তু, কারণ এর সবগুলো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান নয়। দেন এইটাও হবে আয়তকার ঘনবস্তু। তো 8-এর উপর স্কোয়ার আর এখানে হবে 5। তারপর 8, এখানে 5 দুইবার, 5-এর উপর স্কোয়ার। এইটা হচ্ছে আয়তকার ঘনবস্তু। এইটাও হবে আয়তকার ঘনবস্তু। 8 আর এখানে 5 দুইবার। আর এইটা হচ্ছে ঘনক, কারণ এর সবগুলো বাহুর দৈর্ঘ্য কি? সমান, অর্থাৎ 5। তো 5-এর উপর আমরা কি দিব? কিউব দিব। এখানে শোকেসের আয়তন বের করা হয়েছে, আমরা অলরেডি এটা দেখেছি। তারপর আমাদের একটা প্রশ্ন ছিল, একই আকারের ঘরের সংখ্যা বের করো। এখানে দেখো 8 স্কোয়ার, তারপর এখানে 5, 8 স্কোয়ার 5 এবং 8 স্কোয়ার 5, এই তিনটা কিন্তু একই রকম। তো একই আকারের ঘরের সংখ্যার ক্ষেত্রে আমরা লিখতে পারি B2, তারপর B3 এবং B5, এইগুলো হচ্ছে একই আকার। আর আরেকটা আকার হলো 5 স্কোয়ার 8 একটা। দেন এখানে রয়েছে 5 স্কোয়ার 8 দুইটা, আর এখানে 5 স্কোয়ার 8 তিনটা, অর্থাৎ B6, B7 এবং B4। আমরা এটাকে লিখে দিতে পারি B4, B6 এবং B7। আশা করছি বুঝতে পেরেছ। তারপর এখানে তারা শোকেসের বিভিন্ন ঘরের আয়তনের যোগফল বের করেছে, অর্থাৎ এই সবগুলো তারা যোগ করে দিয়েছে। 8 কিউব, তারপর 8 স্কোয়ার 5, 8 স্কোয়ার 5, এইগুলো 5 স্কোয়ার 8, দেন 5 কিউব, সবগুলো এখানে লিখেছে তারা। দেন 8 কিউব। তারপর এখানে দেখো 8 স্কোয়ার 5 এখানে তিনবার, তো 3 দিয়েছে, তারপর 8 স্কোয়ার 5 লিখেছে, তার মানে 8 স্কোয়ার 5 হচ্ছে তিনবার। তারপর 8 গুণ 5 স্কোয়ার, এইটাও কিন্তু তিনবার, তো 3 দিয়ে 8 গুণ 5 স্কোয়ার লেখা হয়েছে, তার মানে 8 গুণ 5 স্কোয়ার হচ্ছে তিনবার। তারপর 5 কিউব লেখা হয়েছে। তো এখানে দেখো এই যে সম্পর্কটা, এইটার মাধ্যমে কিন্তু একটি সূত্র বের হয়। সূত্রটা কি দেখো, 8কে যদি আমরা এ ধরি এবং 5কে যদি আমরা বি ধরি, তাহলে এখানে 8
এটা হবে এ, এর উপর কি কিউব, এ কিউব প্লাস 3, 8কে আমরা কি ধরবো, এ ধরবো, এর উপর কি রয়েছে স্কোয়ার, আর 5কে আমরা কি ধরবো, বি ধরবো, বি দিলাম, প্লাস 3, 8কে আমরা কি ধরেছি, এ ধরেছি, 5কে আমরা বি ধরেছি, বি এর উপর কি রয়েছে স্কোয়ার, তারপর এখানে রয়েছে প্লাস 5কে আমরা বি ধরেছিলাম, তো বি এর উপর কি হবে কিউব, এই যে কিউব রয়েছে। তো এইটা হচ্ছে ঘনকের যোগের সূত্র, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব। এই সূত্রটাই এইটা, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তারপর এখানে 3টা 8 গুণ করা হয়েছে, 512 পাওয়া গেল। তারপর এইগুলো গুণ করে এইগুলো পাওয়া গেল, ঠিক আছে। দেন যোগ করা হয়েছে, যোগ করার পর এই লাস্ট আনসারটা বের হলো 2197।